ব্রাজিল এমন একটা দল, ঠিক আছে, সেখানে তাদের থেকে আমরা আশা করতেই পারি। লাস্ট 10 ম্যাচের মধ্যে 8 ম্যাচই ব্রাজিল জিতেছে। তাদের হ্যাকচা মিশন কি পূরণ হবে? আমাদের সাথে আজকে উপস্থিত আছেন একজন ক্রেজি ব্রাজিলিয়ান ফ্যান, আকাশ আহমেদ। আপনাদের সবাইকে ধন্যবাদ নিউজ স্টেশন 24-এর ওয়ার্ল্ড কাপ স্টেশনে আমাকে ইনভাইট করার জন্য। আজকে ব্রাজিল যদি হেরে যায় তাহলে বিশ্বকাপ থেকে তারা বাদ হওয়ার সম্ভাবনা আছে। তো ভাই, আজকের ম্যাচকে আপনি কীভাবে দেখছেন? আজকের ম্যাচকে আমি দেখছি ব্রাজিল এখানে ফেভারিট। তো এখানে ব্রাজিল ভার্সেস স্কটল্যান্ডের ম্যাচে স্কটল্যান্ডের বর্তমানে ডিফেন্ডার একটু দুজন উইক, মানে দুজন ইনজুরিতে আছে। তো ব্রাজিল টিম নিয়ে গত লাস্ট 10 ম্যাচের মধ্যে 8 ম্যাচই ব্রাজিল জিতেছে, স্কটল্যান্ডের কখনো জিততে পারেনি। স্কটল্যান্ড যদি জিতে তাহলে এটা একটা তাদের রেকর্ড হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে এখানে ব্রাজিলই উইন করবে, 3-1 গোলে অন্ততপক্ষে জিতবেই। আপনার কি মনে হয় যে ব্রাজিলের যে বর্তমান যে 11 নিয়ে ব্রাজিল নেমেছিল, আজকেও কি সেম 11 নিয়ে নেমবে? অবশ্যই না, অবশ্যই এখানে অনেক পরিবর্তন আছে। আমাদের যে রাফিনহা আছে সে তো ইনজুর পড়েছে, আমরা সবাই জানি। তো তার পরিবর্তে সেখানে রায়ান বা হেনরিক খেলবে রাইট উইংয়ে। আর এমনিতে আমাদের গুঞ্জন আছে যে নেইমারও খেলতে পারে। আর যদি নেইমার খেলেও আমার হচ্ছে ফার্স্ট 11-এ নামানোর থেকে, যেহেতু ইনজুর্ড প্লেয়ার, তো সেকেন্ড হাফে নামানো এটা বেটার হবে। আর যদি ব্রাজিল আগেই হাফ টাইমের আগে যদি 1-0 বা 2-0 গোলে এগিয়ে থাকে তাহলে নেইমারকে না নামানো বেটার। আমরা তাকে হয়তো নকআউট পর্বে দেখতে চাবো। আজকে নেইমারকে ব্রাজিলিয়ান স্কোয়াডে অনেকদিন পর দেখা যেতে পারে, এটা নিয়ে অনেক উত্তেজনা ব্রাজিলিয়ান ফ্যানদের ভিতরে। আপনারও কি সেম উত্তেজনা কাজ করছে কিনা? আমার মধ্যে উত্তেজনা কাজ করছে, তাকে অনেকদিন পরে, প্রায় 900 দিন পরে তাকে দেখছি মাঠে। আমি তো খুবই এক্সাইটেড তাকে দেখার জন্য। কিন্তু তারপরে হচ্ছে একটা বিষয় আছে যে এই 11-এ যদি ফার্স্টেতে সে খেলে, এখন হিতে যদি বিপরীত হয়ে যায়, যদি আবার যদি ইনজুরিতে পড়ে যায় তাহলে আমার জন্য আবার বিপদ হবে। তার থেকে ভালো যদি সে ফার্স্ট হাফে যদি অন্য কাউকে নামায়, তারপরে যদি আমরা 1-0 বা 2-0 গোলে এগিয়ে থাকি তাহলে তাকে ফার্স্ট হাফে সেকেন্ড হাফে নামানো বেটার হবে। যদি ম্যাচটা সিকিউর হয় তাহলে তাকে না খেলানোই বেটার। নেইমার এতদিন পর আসতেছে, এই বিশ্বকাপটা যদি নেইমারের হাতে ওঠে তাহলে মানে ব্রাজিলিয়ান ফ্যানদের ভিতরের যে আকাঙ্ক্ষা, দীর্ঘ অনেক বছর যাবত তারা ওয়ার্ল্ড কাপটি পাচ্ছে না, ব্রাজিল যাদের আন্ডারে 5টি ওয়ার্ল্ড কাপ আছে, হ্যাকসা কি তাদের হ্যাকসা মিশন কি পূরণ হবে? তাদের খেলা থেকে কি আপনি কি মনে করেন? তো আমি একটা জিনিস মানে অনেস্ট একটা অপিনিয়ন দিতে চাই। গত লাস্ট 3-4টা বিশ্বকাপের মধ্যে থেকে এবারের টিমের মধ্যে একটু আমাদের মানে কনফিডেন্স, মানে এবার টিমটা একটু আগের টিমের তুলনায় একটু উইক আছে। তারপরও ব্রাজিল এমন একটা দল, ঠিক আছে, সেখানে তাদের থেকে আমরা আশা করতেই পারি যখন তখন যে কোনো কিছু ঘটায় ফেলতে পারে। তারা যদি একতাবদ্ধভাবে ভালো মতো খেলতে পারে, যে কোনো দলকে তারা মানে হারিয়ে দিতে পারার ক্ষমতা তাদের আছে। ভিনিসিয়াসের দিকে যদি খেয়াল করি, তিনি পরপর 2টি ম্যাচে অ্যাসিস্টও করেছেন, গোলও করেছেন। এখন থার্ড ম্যাচে ওনার ইম্প্যাক্টটা কেমন হতে পারে? ভিনিসিয়াস জুনিয়র হচ্ছে রিয়াল মাদ্রিদের একজন মানে মানে ভালো প্লেয়ার। তিনি এখন ব্রাজিলের এখন স্টার। তো গত 2 ম্যাচে গোল পাওয়ার পর তার মধ্যে কনফিডেন্স আর বেড়ে গেছে। এখন আমি আশাবাদী যে এই ম্যাচেও সে একটা গোল তো করবেই আমার মনে হচ্ছে। তার খেলার যে ধরন, উনি রিয়াল মাদ্রিদে যেভাবে খেলতেন ঠিক ওইভাবে জাতীয় দলে নিজেকে মিলে নিতে পারছিল না। যখনই অ্যানচেলোত্তি আসলো, অ্যানচেলোত্তি তার এমন একজন গুরু যিনি রিয়াল মাদ্রিদেও তাকে অনেক সাহায্য করেছেন, এবং কি ব্রাজিল দলে আসার পরে একদম ভিনিসিয়াসের গেমটা চেঞ্জ হয়ে গেল, তাকে আবার আমরা পুনরূপে দেখতে পারতেছি। তো আপনি এই ক্ষেত্রে অবদানটা কাকে দিবেন? ভিনিসিয়াসকে নাকি আপনি অ্যানচেলোত্তিকে দিবেন, উনি আসার পর ভিনিসিয়াসের এমন একটা পরিবর্তন? ব্রাজিল টিমের প্লেয়ারদের মধ্যে যতটুকু ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টকে আরও উজ্জীবিত করার জন্য একজন গুরু দরকার। সেই গুরুটি হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, ছিল আনচেলত্তি। এখন তিনি যখন রিয়াল মাদ্রিদে তার কোচ ছিলেন তখন তাকে তো ট্রেন করছেনই। এখন যখন এই জাতীয় দলে তিনি এসেছেন, তাকে ভালো মতো চিনতে পারতেছেন যে আমার এই ভিনিসিয়াস জুনিয়রকে কীভাবে আরও উপরে তোলা যায়। 2022 বিশ্বকাপে দেখলে আমরা ভিনিসিয়াস জুনিয়র থেকে আমার সেরকম রিয়াল মাদ্রিদের যে উত্তেজনা তার মধ্যে দেখিনি। ভালো করেছে কিন্তু ওর আশানুরূপ ফল তিনি দিতে পারেননি। 2026 বিশ্বকাপে তিনি সেটা দেখাচ্ছে। এই আনচেলত্তির মানে তাকে কোচিংয়ের জন্য হয়তো তিনি একটু ভালো করতেছেন। আর এই ভিনিসিয়াস জুনিয়রকে আমরা চাচ্ছি। রাফিনহা ইনজুর, রাফিনহা আজকে স্কোয়াডে থাকবে না, কিন্তু আমরা রাইট উইংয়ে যাদের দেখছি তারা যদি আশানুরূপ ফল না দিতে পারে, সেই ক্ষেত্রে আপনারা কি রদ্রিগোকে মিস করবেন কিনা? কারণ রদ্রিগো একজন রিয়াল মাদ্রিদের রাইট উইং অ্যাটাকিং মিড, ওকে যে জায়গায় দেওয়া হয়েছে ওই জায়গায় খেলছে, ওই একজন সুপার সাব। আমি তো রদ্রিগোকে আগে থেকেই মিস করতেছি। আমি তো এই স্কোয়াডে তাকে আশা করছিলাম, কিন্তু ইনজুর্ড হয়ে গেলে কি আর করার, তাকে তো আমরা পাচ্ছি না। আবার আমি ভাবছিলাম যে রাফিনা বার্সেলোনা তো খুব ভালো করছে, এবার তো ব্রাজিল টিমে এসে ভালো করবে, কিন্তু ইনজুর্ড হয়ে গেল। এখন কি করার আছে? এখন রায়ান আর যে হেনরিক যে আছে তাদের মধ্যে কাউকে নামাবে হয়তো। তো আমি ভাবতেছি ওনাদের বয়সও আবার কম, তারা ভালো করবে কি না দেখা যাক কী করে। আমি আশাবাদী তারা ভালো কিছু করবে। কিন্তু গত 2 ম্যাচে যে 4টা গোল হয়েছে আপনি একটু খেয়াল করে দেখবেন,
দুইটা গোলই কিন্তু, চারটা গোলই কিন্তু মানে লেফট সাইড থেকে হয়েছে। আসলে লেফট উইং থেকে তারা অ্যাটাকিংটা সাজাই দিতেছে, মানে রাইট উইং থেকে ওরকমভাবে অ্যাটাক করতে পারতেছে না। আমরা আশাবাদী যে এইটা নিয়ে তারা অনেক কাজ করবে। এখন আপনার কি মনে হয় যে আজকে খেলার টাইপটা কীরকম খেলবে? ব্রাজিল কি অ্যাটাকিং খেলবে নাকি ডিফেন্সিভ খেলবে? স্কটল্যান্ড কি ব্রাজিলের ডিফেন্সকে ভেঙে খেলার জন্য তারা কি অ্যাটাকিং খেলবে নাকি তারাও ডিফেন্সিভ খেলবে? আপনার কি মনে হয়? আমি সেখানে একটা কথা বলতে পারি, এখানে যদি নেইমার যদি খেলে, এখন নেইমার আর ওদিকে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র আছে। এখন ভিনিসিয়াস জুনিয়রকে যদি তিনজন যদি আটকাতে চায়, এদিকে নেইমার ফ্রি থাকবে, আবার নেইমারকে যদি তিনজন আটকাতে চায় ওদিকে ভিনিসিয়াস ফ্রি থাকবে। যে কোনো একজনকে আটকাতে পারবে, একজনকে আটকালে কিন্তু আরেকজন কিন্তু বেরো যেতে পারবে। আবার এদিকে আছে হ্যাঁ, সেও এখন কিন্তু ভালো গোল করতেছে, এক ম্যাচে 2টা গোল পাইছে লাস্টে। আমি আশাবাদী এই ম্যাচে একটা চমক দেখাবেই। এনরিককে নিয়ে যদি কথা বলি, 19 বছর বয়সে একটি বিস্ময় বালক, ব্রাজিলে আসার পর ব্রাজিলে অনেকগুলো গোলও পেয়েছে। তারপর উনি রিয়াল মাদ্রিদের একজন বড় তারকা হয়ে ওঠার পর্যায়ে আছে। তো এনরিককে ওরকমভাবে খেলার টাইম দেওয়া হচ্ছে না। আপনি কি চান যে এনরিক আরও অনেক সময় নিয়ে ব্রাজিল স্কোয়াডে খেলুক? এখন এনরিক তো বয়স কম, সেই হিসেবে তার তো একটা এক্সপিরিয়েন্সের একটা দরকার আছে। রিয়াল মাদ্রিদ সে একটু মোটামুটি ভালো করতেছিল, এখন জাতীয় দলে আসছে। এখন কি মনে হচ্ছে এনরিক হয়তো ফার্স্ট 11-এ থাকবে না, ওনাকে যদি নামানো হয় সে সেকেন্ড হাফে নামবে। এখন 20 মিনিট বা 30 মিনিট তিনি খেলবে। আমার মনে হচ্ছে তিনি একটা চমক দেখাতে পারে। শেষ দিকে এসে অনেক সময় থাকে না যে প্রতিপক্ষ দল একটু খেলে উইক মানে মানে একটু উইক হয়ে গেছে, তখন এনরিক তরতাজা প্লেয়ার নামলো, সে একটা গোলও করে ফেলতে পারে বা অ্যাসিস্ট করে ফেলতে পারে। আর এনরিক তো এমনি ফরওয়ার্ড অ্যাটাকিং খেলে, সে ভালো কিছু করবে আশা করি। আপনার মতে আজকে ম্যাচের প্রেডিকশন কি হতে পারে, গোল স্কোর? আমার মতে আজকে ব্রাজিল 3 আর ওদিকে স্কটল্যান্ড 1 অথবা 0-তে থাকবে। তাহলে আপনি বলতেছেন 3-1 বা 3-0 এরকম কিছু হতে পারে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে আকাশ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ নিউজ স্টেশন 24-এর ওয়ার্ল্ড কাপ স্টেশনে আসার জন্য। তো দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন নিউজ স্টেশন 24-এর ওয়ার্ল্ড কাপ স্টেশনের ব্রাজিল ভার্সেস স্কটল্যান্ডের ম্যাচের প্রেডিকশন। ভাইয়ার প্রেডিকশন হচ্ছে যে 3-1 অথবা 3-0। আপনারা আপনাদের প্রেডিকশন কমেন্ট বক্সে বলে যাবেন।